শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই সয়, তাই না? আমাদের প্রত্যেকটা মানুষের শরীরই কিন্তু তাই, যেটা শোয়াবো সেটাই কিন্তু সয়ে যাবে। তবে এটা পারি না, এটা পারবো না, এটা কিন্তু বলাই বাহুল্য, তাই না বলো? যেটাই শোয়াবে সেটাই কিন্তু সয়ে যাবে। প্রচুর বৃষ্টি নেমেছে, আজ এনেছে মটন। আমাদের বাড়িতে সচরাচর মটন হয় না, কারণ তোমাদের দাদাভাই কিন্তু মটন খায় না, চিকেনটা খায়, তবে অনেক দিন বাদে খায়, 6 মাস অন্তর একদিন খায়। তোমরা দেখতেই পাও, বাড়িতে লোকজন এলেই হয়, না হলে কিন্তু হয় না। তো আজ কেন মটন নিয়ে এলো, তাও আবার এতগুলো? আমি খেলে তো একা খেলে এতগুলো খাবো না বলো। তো বাড়িতে কি অতিথি এলো নাকি কি জানো, কে জানে। সঙ্গে থাকো, সবটাই বলবো তোমাদেরকে। তোমাদেরকে যে বললাম শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই সয়। আমার ভিডিওগুলো দেখে যত কজনাই দেখো না কেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে। আজকাল তো অনেক নতুন বন্ধু এসছো, নতুন বন্ধুরাও এসে বলে যাচ্ছে, দিদি ভাই তুমি অনেক কষ্ট করো, তোমার অনেক দৌড়ঝাঁপ করতে হয়। সত্যি খুব ভালো লাগে তোমাদের এই কমেন্টগুলো পেয়ে। যতই দৌড়ঝাঁপ যত কিছুই করি না কেন, দিন শেষে যখন কমেন্টগুলো পাই তোমাদের, তখন সত্যি বলছি, মন থেকে বলছি, খুব ভালো লাগে। যাই হোক, মটন রান্না করতে কম বেশি সবাই পারো, সবাই রান্না করে, আমি দেখি খুব ভালো হয়, দেখতে ভালো লাগে, খেতে তো আর পারি না, দেখেই বলি। কিন্তু আমি কি করে রান্না করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু একদম শর্টকাটে করেছি, কিছুই দিইনি। লেবু চিপে দিয়েছি যদিও, আর যদি টক দই থাকতো একটু টক দই দিয়ে দিতাম। তো ম্যারিনেট করে রেখেছি, বললামই তোমাদের দাদাভাইকে, সে তো মটন খাবে না, তো তার জন্য কিন্তু ওই যে ডিমের অমলেট করে একটা তরকারি করে নিয়েছি। আর রান্না করেছি চাল কুমড়াও ঘন্ট করেছি। তো কেন বললাম আমার এই দৌড়ঝাঁপের কথা, ওই তো এর আগের ব্লগটা দেখেছো, দেখেছিলে বাড়ির থেকে গেছি, এবার কিন্তু আবার আমি বাড়িতে চলে এসেছি। সেই ব্লগে কিন্তু বলেছি আজ আবার বাড়িতে যাব আমি, তো বাড়িতে এসেছি কিন্তু। তো এই তো দেখো, রান্না করতে করতে না জানো, তোমাদের কার কার এরকম হয় বলো তো, রান্না করতে করতে যদি কোনো কিছু শেষ হয়ে যায় না, ওটা ঢালাঢালি করতে এত বিরক্ত লাগে, মানে এত তাড়াহুড়ো লেগে যায়। কিন্তু কি করব, আমাদের তো উপায় নেই, করতে তো হবেই, তাই না বলো? তো সেই মতো দেখো, দেখলাম তেলের বোতলে তেলটা বাড়ন্ত হয়ে গেছে, তো তেলটা ঢেলে নিলাম। তেলটা ঢেলে নিয়ে তারপর মটনটা করলাম। আর কাজ বাজে না, আজ কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে। প্রত্যেক দিন ওই একই কাজ কত শেয়ার করব গো, এক ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, আর ভালো লাগে না, শেয়ার করতেও ভালো লাগে না, অত দেখতেও কারো ভালো লাগে না, তাই না বলো? তা আজ ভাবলাম আজ একটু আমার মটন রান্নাটাই শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তোমরা আমার রান্নাটা দেখে নাও, আমি ইন্ট্রোটা দিয়ে নিই। আমি শিল্পী, রেহান ব্লগ থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো তোমরা আমার রান্নাগুলো দেখতে থাকো, একটুখানি কথা বলে নিই। তো বন্ধুরা, 2 দিন আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আমার একটা অনেক বড় অঘটন হয়েছে বা ক্ষতি হয়েছে। কি করে হলো এই ক্ষতিটা, এরকম কিছু ছিল আর কি, ভুলে গেছি, এরকমই বলেছিলাম। তোমরা প্রত্যেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর বলেছো, দিদিভাই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমাদের আশীর্বাদে, তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা আর ঈশ্বর তো রয়েছে, সব কিছু মিলিয়ে যেন অনেকটাই যেন মুক্ত হয়ে গেছি, অনেকটাই মুক্ত হয়ে গেছি। তো সম্পূর্ণ কথা তো তোমাদেরকে ভাঙিয়ে বলতে পারবো না। তোমাদেরকে সেদিন বলেছিলাম চাকরির ক্ষেত্রে বড় একটা মানে হয়েছে আর কি, বিপদ হয়েছে। তো সেটা কিন্তু অনেকটাই মুক্ত হয়ে গেছে। ঈশ্বরকে দেখেছি দিনে রাত্রে, ঈশ্বরকে কেঁদেছি, ডেকেছি। আর তোমরা তো ছিলে, তোমরাও তো প্রত্যেকে প্রে দেওয়া করেছো। তো সব কিছু মিলিয়ে এখন যাই হোক, ওখান থেকে 2টো অপশন দিয়েছিল, যে কোনো একটা চুজ করতে বলেছিল। তো আমরা সবার সঙ্গে কনসাল্ট করে একটা চুজ করেছি। তো ওটাতে কিন্তু বেশি একটা ক্ষতি আমাদের হবে না। অ্যাকচুয়ালি কি বলো তো, মানে এই ক্ষতিটা আমাদেরকে বহন করতে হবে রিটায়ার যখন হবে তখন আর কি, তখন বহন করতে হবে। তো বুঝে নিও, যারা চাকরি করো তারা জানো, মানে আর্থিক দিক থেকে এটুকু বলে দিলাম আর কি। তো তোমরা বুঝতেই পারছো অনেকেই। এখানে দেখো একটুখানি কথা বলে নিই।
গতকাল জানো তো জেবি কিচেন বলে একটা চ্যানেল আছে, সেই জেবি কিচেনে ইলিশ পোলাও দেখিয়েছিল। আর আমি কীরকম জানো তো, ইলিশের নাম শুনলে পরে মনে হচ্ছে যেন আমার থালায় এসে পড়েছে ইলিশ, এই রকম। তো ইলিশের কোনো রেসিপি হলে আমি দেখতে না চাইলেও কেন যেন চোখ ওখানে চলে যাবে, সব সময় কথাগুলো শুনি। তো যেই না বলেছে ইলিশ পোলাও, তো সত্যি কথা যেটা, আমি কিন্তু ইলিশ পোলাও বানাতে পারি না। তো ভাবলাম দেখি কিভাবে বানায়। তো ওই জেবি কিচেনের ইলিশ পোলাওটা দেখতে গিয়ে আমার এখানে কিন্তু মটনটা পুড়ে গিয়েছিল। তো এরকম প্রায় দিনই হয়ে থাকে, এর আগের দিনও ভাত পুড়েছে, আজকেও কিন্তু মটনটা পুড়ে গেছে। যাই হোক, ওখান থেকে কষিয়ে নিয়ে তারপরে দেখো আবার প্রেসারে দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, দুটো অপশন দিয়েছিল, আমরা একটা অপশন চুজ করেছি, ওটাতে এমন কোনো বেশি ক্ষতি হবে না আর কি, হালকার উপর দিয়ে যাবে। তো সব কিছু মিলে মোটামুটি এখন একটু মনটা বেশ ভালোই আছে। তো এটাই আর কি তোমাদের বলার ছিল। আমি তো তোমাদেরকে বলেছি, কষ্টটা বলি, সুখটাও নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেকটাই মানে টেনশন মুক্ত হয়ে গেছি আর কি, বেশ ভালো লাগছে আর কি। আর তোমরা তো আছোই, তোমরাও তো প্রে দোয়া করেছো, তার জন্য তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো এ তো ছিল আমার টেনশন মুক্তর গল্প। আর এইতে এখানে মটনটা দেখতেই পেলে আমি কিন্তু 2-3টে সিটি দিয়ে ঢাকা দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম, প্রেশারটা অফ করে। তারপরে কিন্তু যখন গ্যাসটা বেরিয়ে গেছে, ঢাকনাটা খুলে একটুখানি এই যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কি। এবার কিন্তু হয়ে গেছে। তোমরা এখনও ভাবছো কী ব্যাপার, দিদিভাইয়ের বাড়িতে অতিথি এলো নাকি, এখনও তো বলছে না। তো দেখো এখানে সব বাটি বাটি করে গুছিয়ে নিয়েছি কিন্তু। এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য দুবেলার 2টো তরকারি, আর ওইদিকে দেখো মটনটা ওই বড় বাটিটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল, তাই একটা বাটিতে রেখেছি। আর ওই ছোটো বাটিরটা 2 টুকরা আর 2 টুকরা আলু আর 2 টুকরো দিয়ে রেখেছি, ওটা দুপুরবেলা আমি খাবো বলে। আর ওই তো বাটিতে দেখতে পাচ্ছ চাল কুমড়া। আর ভাতটা আমি টিফিন বাটিতে ঢেলে নিয়েছি, কেন বলো তো, যেহেতু আমি বাড়ি চলে যাব, খাওয়ার পরে নয় ভাতের পাত্রটা মাজতে আমার একদম ভালো লাগে না, তাই আমি আগে ভাগেই টিফিন বাটিতে ঢেলে পাত্রটা মেজে নিয়েছি। এবারে দেখো কাজ বাজ কিন্তু সব হয়ে গেছে। আমি তো পান খাই, তোমরা ভালো করে জানো। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, স্নান করব, স্নান করা হয়নি এখনও, তোমাদের দাদা ভাইও আসেনি। তো ভাবলাম সুপারিগুলো কেটে নিই, তাই একটু তোমাদের কাছে শেয়ার করেছি, সুপারিগুলো কেটে নিলাম আর কি। তো সুপারি কাটতে কাটতে কিন্তু তোমাদের দাদা ভাই চলে এসেছিলো, সে স্নান করেছে, তারপরে আমি স্নান করেছি। তার মাঝে আবার 1 ঘন্টা কালকে অনেক পুরনো লোকের সঙ্গে কথা বলেছি জানো। সেই যে আমার পুরনো কোয়ার্টারটা ছিল, পুরনো ভিডিও যারা দেখেছো তারা জানো, সেই কোয়ার্টারের সামনে আমি, এটা কিন্তু বর্তমান যে কোয়ার্টারটা ছেড়েছি সেটার কথা বলছি না, আমার বাড়ি যেখানে, ওখানে যে আমার কোয়ার্টার ছিল সেই কোয়ার্টারের ওখানকার কথা বলছি। তো সেই সামনের বাড়ির বৌদি না আমাকে ফোন করেছিল কালকে, ফোন করে 1 থেকে 1.5 ঘন্টা গল্প করেছে জানো আমার সঙ্গে। তারপর তোমাদের দাদাভাই চলে এসছে, স্নান করেছে, রুটি করে দিয়েছি, খেয়েছে, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে এই তো আবার বেরিয়ে পড়লাম। ওই যে বললাম, শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই সয়। সকাল থেকে কাজকর্ম সবটাই করে খাওয়া দাওয়া করে এই তো বেরিয়ে পড়লাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম গ্রিলটা বন্ধ করে দিও, সে আমাকে বলছিল তুমি বন্ধ করে যাও। তো আমি বললাম আমার হাতে ব্যাগ আছে, কি করে বন্ধ করে যাব। তো এই তো দেখো বাসে করে এসে তো বাসে বসে পড়লাম। আর এই যে একদম সামনের থেকে চুরি চুপকি ভিডিও করলে তো এরকমই হবে। তো এখানে দেখো বাবু মহাশয় পুরো ঘুমিয়ে গেছে, সবাই যার দিকে ক্যামেরা করছি সেই ঘুমিয়ে পড়ছে। আর যে 2-4 জনই জায়গা আছে না কেন, সেই জানো তো ক্যামেরাটা দেখে মুখটা ঘুরিয়ে নিচ্ছে আর কি। ওই দেখো সব টলে টলে পড়ছে, মাঝখানে দিদিভাইটার দিকে যেই ক্যামেরাটা পড়েছে তো মুখটা ঘুরিয়ে নিয়েছে। ভিডিওটা ভালো করে হয়নি, চুরি চুপকে ভিডিও করলে তো এরকমই হবে বলো। তো এই ভিডিওটা তো আমি ফেসবুকে দিয়েছি, সবাই হেসেছো, খুব মজা করেছো। অ্যাকচুয়ালি ফেসবুকের জন্যই করেছিলাম আমি, ভালো লাগে একটু মজা দিতে, আনন্দ দিতে। আর এই তো দেখো মেয়ের বাড়িতে গিয়েছিলাম, আমার মেয়ের যা তো শাড়ি তৈরি করে, ওই যে শাড়িটা দেখতে পাচ্ছ না, খুব সুন্দর, ক্যামেরা তো ওরকম আসছে জানো তো। তো যাই হোক, ওই শাড়িটা অমনি কিনে তারপরে ওরা লেস ফেস ওগুলো লাগিয়ে নেয়। আর এই ব্লাউজটা নিজে হাতে বানিয়েছে, তো এটা আমার মেয়ের জন্যই আর কি ও শাড়িটা তৈরি করেছে। এই যে দেখো খুব সুন্দর শাড়িটা, ক্যামেরাতে ওরকম হয়েছে। তো 2টো শাড়ি তৈরি করেছে আর কি। তোমরা হয়তো ভাবছো দিদিভাই অতিথি এলো কি না, বললে না তো। না গো, কোনো অতিথি আসে নাই, আমার বাহন শোনার জন্য নিয়ে এসেছি রান্না করে। তো
তোমাদের দাদা ভাই বলল মটন এনে দিচ্ছি, রান্না করে ভাইয়ের জন্য নিয়ে যাও, তাই নিয়ে এসেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছো, সকলের জন্য রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। সবাইকে টাটা।